আসসালামু আলাইকুম, আমি জুনাইদ। এই মুহূর্তে আমি আছি ঢাকা, বাংলাদেশে। আমি এবং আমার বন্ধু বের হয়েছি দুজন বাইরে। বাইরে আসলে প্রচণ্ড শব্দ, কারণ অনেক যানবাহন বাইরে। আমি আসলে অনেক এক্সাইটেড আজকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো। আমার দিনটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো আজকে। আমার সঙ্গেই থাকুন। আমি আছি ময়মনসিংহ রোড, কলেজ গেট, টঙ্গী। এই যে দেখো, ওই যে গাড়ি তো আমি আর আমার বন্ধু বের হয়েছি বাইরে। এইখানে আমি আসলে বাইকে উঠেছিলাম, একজন একদম স্পট ডেথ হয়ে গেছে। গ্রিন ইউনিভার্সিটি একটা বাস। তোমার কান বাড়ি দেওয়া হয়েছে। বাইকে যাচ্ছি আমার বন্ধুর অফিসে। এটা হচ্ছে আমার বন্ধুর অফিস, ট্রাস্ট ব্যাংক। আর এটার পাশে হচ্ছে আড়ং। আর বাংলাদেশে এইভাবেই রাস্তা পার হতে হয়, রাস্তার মাঝখান দিয়ে। খুবই রিস্ক নিয়ে মানুষ রাস্তা পারাপার হচ্ছে, আমিও পার হয়েছি। এটা হচ্ছে প্রতিদিনকার কমন দৃশ্য এখানে। আমি একটু ব্যাংকে যাচ্ছি, ব্যাংক এশিয়াতে। ব্যাংক এশিয়াতে আমার একটা কাজ আছে, ওইখানে যাব। রাস্তা পার হতে হবে, রাস্তার মাঝখান দিয়ে। এইভাবে সবাই পার হচ্ছে। পুলিশের গাড়ি আসলে একদম পিছনেই ছিল, কিন্তু তারপরে এইভাবেই পার হতে হয় বা পার হয়। এটা একটা কমন বিষয়। একদম রিল্যাক্সে মানুষ পার হচ্ছে রাস্তাঘাট। আমিও পার হচ্ছি। অন্য ধরনের অভিজ্ঞতা। আমার বন্ধুর অফিসে গিয়েছিলাম মাত্র, অফিস থেকেও একটু বের হলো আমার সঙ্গে। তো আসলে অন্য ধরনের অভিজ্ঞতা এই ঢাকা শহরে। সাধারণ মানুষজন কিভাবে চলাফেরা করছেন বা কিভাবে তারা ফেস করছেন জিনিসগুলো, সেগুলো আমি আসলে একটু বোঝার চেষ্টা করছি অনেকদিন পর। আমি একটা ব্যাংকের কাজে গিয়েছিলাম। ওপেন করেছিলাম ট্রাফিক রাস্তায়। আসলে অনেকদিন পর দেশে এসে একটু ভয় লাগে, মনে হয় যেন একদম লেগে যাবে সবকিছু। মানুষ কিভাবে গাড়ি চালাচ্ছে।
ক্যাশিয়ার কাজটি শেষ করলাম। আমার একটা টাকার প্রয়োজন ছিল। আমার একজন আপু আছেন, মেরিনা আপু, ওনাকে আমি এই টাকাটা দিব। উনি একটা বিউটি পার্লার ওপেন করবেন, সেজন্য। তো ওনার সঙ্গে আমার ব্যাংকে দেখা হয়েছে, উনি আমার পেছনেই আছেন। আপনাদের সঙ্গে আমি পরিচয় করে দিচ্ছি ওনাকে কিছুক্ষণ পরে। আমানা বিগ বাজার, দেখি এই দোকানে একটা জিপলক ব্যাগ দরকার আমার, পাওয়া যায় কিনা দেখি। আমি একটা দোকানে ঢুকেছি, এটা হচ্ছে আমানা বিগ বাজার দোকানের নাম। খুবই সুন্দর। এটা হচ্ছে মোহাম্মদপুর রিং রোডে। একটা রাস্তা দিয়ে হাঁটছি, এটার নাম হচ্ছে ভাটারা, ঢাকা। প্রত্যেকটা জায়গায় আপনার কনস্ট্রাকশন চলছে। ঢাকার বিভিন্ন জায়গায় প্লট বিক্রি হচ্ছে। এখান থেকে মামা গুলশান কতটুক দূরে? ও ওইখানেই তো, হ্যাঁ সামনে। রাস্তার পাশের সবজির দোকান অন্যরকম। রিক্সায় উঠলাম, রিক্সায় যাচ্ছি। বাইরে থেকে মাত্র আসলাম ব্যাংক থেকে। আপনারা দেখছিলেন যে আমি ব্যাংকে গিয়েছিলাম একটা কাজের জন্য। তো ব্যাংক থেকে আসলাম। আমি এখন এসেছি মেরিনাপুর বাসায়। মূলত বাইরে আসলে কথা বলার মতো কোনো অবস্থা নেই, এত হর্ন চারিদিকে, মানে প্রচুর সাউন্ড বাইরে। আর আমি সিএনজি দিয়ে ট্রাভেল করছিলাম, সেজন্য আসলে বাইরে দেখানোও যায় না, বা সাউন্ড খুবই বেশি। সেই কারণে আমার মনটা আসলে খুবই খারাপ আজকে সকাল থেকে। কারণ আমি আজকে সকালে আমার সামনে একজনকে স্পট ডেথ দেখতে পেয়েছি। সেজন্য আসলে বাংলাদেশের যাতায়াত ব্যবস্থা, এটা যে আসলে একটু নিয়ন্ত্রণ করা উচিত আমার যতটুকু মনে হয়, এবং প্রত্যেকেরই সাবধানে গাড়ি চালানো উচিত। প্রচুর পরিমাণে সড়ক দুর্ঘটনা বাংলাদেশে হচ্ছে, বিশেষ করে ঢাকা এবং যেখানে জনবসতি বেশি সেই এলাকাগুলোতে। তো আশা করি কর্তৃপক্ষ এই বিষয়ে সুদূর দৃষ্টি দেবেন এবং আমরা আসলে সবাই সচেতন হব। যাই হোক, আমি এখন এসেছি মেরিনাপুর বাসায়। উনি আমাকে নিয়ে এসছেন। তো এখানে লাঞ্চ করব আজকে। আর ওনার বাসাটাও দেখাতে নিয়ে এসছেন, উনি এখানে থাকেন। ওনার সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি এবং ওনার সঙ্গে ছোট্ট একটা ইন্টারভিউ থাকবে। খুব সুন্দর করে সাজিয়েছেন ওনার বাসাটি। আর এই হচ্ছে ওনার মেয়ে পূজার ছবি। তো এইটি হচ্ছে মেরিনাপুর বাসা, উনি এখানে থাকেন। এটা হচ্ছে একটা 1 বেডরুমের বাসা। আর ওই পাশে হচ্ছে এদিকে হচ্ছে কিচেন, হ্যাঁ রান্নাঘর, আর এদিকে হচ্ছে বাথরুম। তো আপনার এটার ভাড়া কত? ভাড়া সব মিলে 10,000 টাকা পড়ে। 10,000 টাকা, মানে এটা হচ্ছে কি ওই ইলেকট্রিসিটি সহ, কারেন্ট বিল সহ? কারেন্ট বিল আলাদা আলাদা দিতে হয়। আচ্ছা আচ্ছা। তো এই এলাকাতে আপনি মানে কেমন লাগছে? এলাকাটা ভালো? এলাকাতে ফার্স্টে আসছি তো, নতুন 2 মাস ভালোই লাগছে। আচ্ছা, তো আপনার তো একটা বিউটি পার্লার ছিল, সেটা আপনি বন্ধ করে দিয়েছেন। বসেন, আপনি বসেন। সুবিধার কারণে বন্ধ করেছি। আচ্ছা আচ্ছা। তা আপনার বিউটি পার্লার কি কি সমস্যা ছিল এখানে আসলে? আমার পার্লারে তো অনেক দিনের ছিল, তখন আমি এবার ওখানে আবার নতুন করে নিয়েছিলাম 2016 সালে।
2016-তে আপনি পার্লার দিয়েছিলেন ওইখানে, সেটা 2005-এ দিয়েছিলাম, তারপরে চেঞ্জ করার পরে বাড়িওয়ালা আবার আরেকজনকে নিচে বসাই দিচ্ছে পার্লারের জন্য, মানে অনুমতি দিচ্ছে। পরে আমার পার্লারটা আস্তে আস্তে তো সর্বপ্রথম আপনার পার্লার ছিল 2005-এ, 2005-এ, তারপরে আবার দিলেন 16-তে, 16-তে আর এই 1-2 মাস হলো আবার অফ করে দিয়েছেন। off করে দিচ্ছে। আচ্ছা, যাই হোক। আর তো ওইখানে একটু প্রবলেম ছিল, মানে আরেকজন আবার চলে আসছে। চলে আসছে, ওই নিচে পার্লার দিয়ে ফেলছে, আমারটা দোতলায় ছিল। এর কারণে আমার কাস্টমার গুলো ওইখানে নিচেই চলে যেত, মনে করতো কি যে আমি ওটা শাখা দিচ্ছি, সেজন্য আপনি এটা বন্ধ করে দিয়েছেন। হ্যাঁ, আমি রাগ করে বন্ধ করে দিচ্ছি। আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, এই মানে আপনি তো বিউটি পার্লার ব্যবসাটা কেমন এই বাংলাদেশে? ধরে রাখতে পারলে অনেক বিশাল, অনেক ভালো। ইন্ডাস্ট্রি। এটা তো অনেক, এখন তো আরো বেশি হচ্ছে, ডেভেলপ হচ্ছে, আপডেট হচ্ছে, অনেক কিছু ভালো ভালো প্রোডাক্টগুলো ব্যবহার করা হচ্ছে, আরো ভালো ভালো ট্রেনিং নেওয়া হচ্ছে। আমরা আলসাদিক মানে থেকে সরকারিভাবে ট্রেনিং নিচ্ছি, মানে প্রত্যেকটা সময়ে যেগুলো ট্রেনিংগুলো আসে, আমরা যেগুলো জানি না বুঝি না, সেগুলো ট্রেনারগুলো আসে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন থেকে, দেশ থেকে, ওগুলো আমরা ট্রেনিং নেই সময় সুযোগ পেলে। আচ্ছা আচ্ছা। আর এমনিতে ধরেন প্রতি মাসে কত টাকা ইনকাম করা যায় একটা বিউটি পার্লার থেকে? ধরেন আপনি যদি চাকরি করেন তাহলে মাসে বেতন কত? মাসে বেতন ধরেন অন্য এলাকা বুঝে, যেমন আমি যে এলাকায় আছি আমার জন্য স্যালারি 30 হলে চলে, কিন্তু ওখানে স্যালারি তো এত দিচ্ছে না। আর এমনিতে যারা মালিক বিউটি পার্লার দেন তাদের কত হইতে পারে? মালিক তো ধরেন ডেলি তো 15-20 হাজার টাকা 25 হাজার টাকা মতো ইনকাম করছে ডেলি। তার মানে হচ্ছে মাসে 5-6 লাখ খরচের পরে 3 লাখ 4 লাখ তো থাকবেই না প্রতি মাসে। খুবই ভালো একটা ব্যবসা বিউটি পার্লার। আর আমাদের একজন দাদা আছেন, আপুর হাজবেন্ড হচ্ছে পিটার দা, উনি আজকে নাই এখানে। তো যাই হোক, অন্য কোনো সময়ে হয়তো বা ওনার সঙ্গে দেখা হবে বা ফোনে কথা হবে আমার। আর আছে পূজা, ওনার মেয়ে, সে দেখা হবে কিছুক্ষণ পরে হয়তোবা। আর রিয়েলের ওয়াইফ এবং নাতি ভালো আছে? নাতির বয়স কত? এখন 5 বছর, স্কুলে যায়। 5 বছর, যাক মাশাআল্লাহ। এখন কি আবার নতুন করে পরিকল্পনা করছেন আপনার পার্লার দেওয়ার জন্য? যাই হোক, আপনি বলেছিলেন যে আপনার কিছু টাকার প্রয়োজন এই পার্লারটা দেওয়ার জন্য। যাই হোক, আমি আপনাকে 1,50,000 টাকা দিচ্ছি আপনার এই পার্লারটা উদ্বোধন করার জন্য, ঠিক আছে? আমি আপনার চেক অথবা ব্যাংক ট্রান্সফার করে সেটা আপনাকে দিয়ে দিব। আপনার পার্লারের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আশা করি আপনি সফল হবেন আপনার পার্লারে, ঠিক আছে? আমি আশা করি সফল হব। আমাকে যে তুমি মানে এত সহযোগিতা করতে চাচ্ছ, তাতে আমি অনেক কৃতজ্ঞ, যে কোনোদিন ভুলতে পারবো না। কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই। তো মূলত ওনার সঙ্গে আমার পরিচয় হচ্ছে সেই 2003 থেকে। আমি ধানমন্ডি যে বাসায় প্রথমে ছিলাম, এটা আলামিন রোড ছিল, ওইখানে পাশেই উনি থাকতেন, ওই জানালা দিয়ে ওনার সঙ্গে দেখা হতো। আজকে হচ্ছে 2025, প্রায় দীর্ঘ 22 বছর, তাই না? 22 বছর যাবত ওনাকে আমি চিনি। অনেক দিন আসলে আমার অনেক পরিচিত আছে এই ঢাকা শহরে। আমার আসলে সবার কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে নেই, তো ওনার সঙ্গে আবার আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আবার যোগাযোগ হয়েছে। তো যাই হোক, মেরিনাপুর জন্য অনেক অনেক শুভকামনা রইল। একটা ট্রেডিশনাল ড্রেস উপহার পেলাম, এটাকে বলে দখমান্দা। তো এটা হচ্ছে গারো আদিবাসীদের পোশাক, আর আপুরা হচ্ছেন গারো। দেখতেই পাচ্ছেন যে ওনাদের বয়স কিন্তু বোঝাই যাচ্ছে না। ছেলের বিয়ে করিয়ে মানে নাতি পর্যন্ত হয়ে গেছে, বয়সই বোঝা যাচ্ছে না, এরকম অবস্থা। ওনাদের বয়স কিন্তু সহজে বোঝা যায় না, এটা খুব ভালো। তো যাই হোক, এখন যাব একটু বাইরে, ওনার বাসা থেকে যমুনা ফিউচার পার্ক খুবই কাছে, ওইখানে একটু যাবো নাকি। ওভারব্রিজ দিয়ে পার হচ্ছে, যমুনা ফিউচার পার্কের দিকে যাচ্ছে। উপর থেকে দেখা যাচ্ছে হাতের বাঁ পাশে। ব্রিজের উপর থেকে আপনাদেরকে একটা দৃশ্য দেখাচ্ছি।
এই হচ্ছে যমুনা ফিউচার পার্ক, এটার ভিতরে এখন যাব। এই ব্রিজের উপরে সিম পাওয়া যায়, একটা সিম কার্ড কিনলাম এখান থেকে 150 টাকা। যমুনা ফিউচার পার্কের ভিতরে ঢুকছি। যমুনা ফিউচার পার্কে আসলাম। এখানে 510টার মতো দোকান আছে, আর এটা 4 লাখেরও বেশি স্কোয়ার ফুটেজ। এটার ভিতরে অনেক বড় জায়গা। এই মলটি ঘুরে দেখবো এবং কিছু কেনাকাটা করব। এটি হচ্ছে টোটাল 8 তলা। উপরে হচ্ছে সিনেমা হল। এখানে খুব সম্ভবত 8টি সিনেমা হল আছে। আসরের আজান হচ্ছে। দোকানপাট খুব সুন্দরভাবে সাজানো এখানে। যমুনা ফিউচার পার্কে, এটার নাম হচ্ছে ব্লকবাস্টার সিনেমাস। আমি যমুনা ফিউচার পার্কের যে সিনেমা হলের যে অংশটা আছে এখানে বসে আছি। আমার আপু আসছেন তার মেয়েকে নিয়ে, হয়তোবা প্ল্যান করছি একটা মুভি দেখব। পাশে একটা ফুচকা বার দেখতে পাচ্ছি, কেউ নেই এখানে, হয়তোবা একটা ফুচকা খাবো বসে বসে। এখানে ফুচকা বার, ফুচকা বার। এখানে আমি একটা ফুচকার অর্ডার দিয়েছি। হচ্ছে ওয়ালিদ ভাই, উনি আমার জন্য ফুচকা বানাচ্ছেন। তো ফুচকা বানাতে গেলে আসলে কি কি লাগে দেখুন। এখানে বিট লবণ আছে, তারপর জিরা গুঁড়া, চাট মশলা, আর এটা হচ্ছে মরিচের গুঁড়া। এটা কি ভাইয়া? চটপটির মশলা। চটপটির মশলা। এগুলো আসলে বিভিন্ন ধরনের চটপটি মশলা, টক, মানে খুব সুন্দরভাবে এখানে। এটা সাদা লবণ, চিনি, মরিচের গুঁড়া, খুব সুন্দর করে সাজানো এইখানে। আর যারা বাইরে থেকে আসবেন তারা আশা করি এখানে খেলে আপনাদের কোনো সমস্যা হবে না রাস্তায় ফুচকা খাওয়ার চাইতে। আচ্ছা, আমি এখন একটু ফুচকা ট্রাই করব। এটা হচ্ছে ব্লকবাস্টার যে সিনেমা হল, এটার আন্ডারে আছে এখানে এই দোকানটা, আর হচ্ছে ওইখানে আরেকটা দোকান আছে ওইটা। ফুচকা দেখতে খুবই চমৎকার হয়েছে, পরিবেশনা খুবই সুন্দর, একদম মানে লোভনীয় এরকম মনে হচ্ছে। চমৎকার হয়েছে টেস্টটা। এই ব্লকবাস্টারে আপনার ডোনাট পাওয়া যায়, এটার দাম হচ্ছে মাত্র 80 টাকা, যেটা কিনা আমেরিকার চাইতেও দাম কম। একদম ডানকিন ডোনাটের মতো এখানে হুবহু। আর এই হচ্ছেন সবুজ ভাই, না আপনার নাম? সবুজ ভাই এখানে আছেন। আর ফুচকা খেলাম, এটার বিল হচ্ছে 130 টাকা। আর এই হচ্ছে বাংলাদেশের টাকা, 500 টাকা। আর টাকা অনেক ময়লা হয়ে যায় আমাদের এখানে, দেখুন অনেক ময়লা হয়ে যায় টাকা, অবস্থা দেখুন। এটা হচ্ছে নতুন টাকা, আর এই হচ্ছে পুরাতন টাকা, কি অবস্থা। তা আমরা একটা মুভি দেখছি আজকে এই ব্লকবাস্টার সিনেমা হলে। এই হচ্ছে পূজা, মেরিনাপুর মেয়ে। মুভির নাম হচ্ছে
প্রিয় মালতী। মুভির নাম হচ্ছে প্রিয় মালতী। মুভি দেখে বের হলাম, বের হয়ে একটু এক্সট্রাসিতে গেলাম, এক্সট্রাসি থেকে একটা প্যান্ট কিনলাম। এখন যাচ্ছি পূজার ভাইয়ের সাথে দেখা করতে। এই হচ্ছে রিয়েল আপুর ছেলে, আপুর ছেলে। রিয়েলের একটা বেবিও আছে, মেয়ে রাইট তোমার? মেয়ের নাম কি? রিদি। রিদি কত বছর বয়স হলো? 5 বছর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাপি ফ্যামিলি। ওশেন জয় পার্ক, এখানে অনেক ফান অ্যাক্টিভিটি আছে বাচ্চাদের জন্য। পূজাকে দেখতে একদম মানে চাইনিজের মতো লাগে। রাতের বেলায় ঢাকার অবস্থা দেখুন। এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের বাইরে, সব সময় ব্যস্ত। ঠিক আছে, রাতের ঢাকা। চাইনা ট্রলি ব্যাগ, রাতের ঢাকায় অনেক বাজার, ফুটপাথে অনেক কিছু পাওয়া যায়। রাত 9টা বাজে, খুবই গরম সব জায়গায়, অনেক অনেক মানুষ। কালকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, সেজন্য মানুষ ফুল কিনছে হয়তো। আজকে সকাল থেকে রাত পর্যন্ত, সকালে আসলে মনটা আমার খুবই খারাপ ছিল, একটা মৃত্যু আমার চোখের সামনে দেখেছি। সেজন্য আসলে আপনারা সবাই অনেক অনেক সাবধানে চলাফেরা করবেন, এবং যারা ড্রাইভ করছেন তারাও নিয়ম মেনে ড্রাইভ করবেন। আর আজকে আসলে অনেক ঘোরাঘুরি হলো, অনেক লম্বা একটা সময় কাটালাম। আর আজকে এখন যাচ্ছি বন্ধুর বাসায়, কালকে আবার সকালে বের হব। আমার আসলে কোনো প্ল্যান নেই, যেভাবে ঘুরছি প্ল্যান ছাড়াই ঘুরছি। যা যা হবে তা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আপনারা আমার এই ট্রিপটি সম্পূর্ণভাবে দেখতে পারবেন আমার এই ইউটিউব চ্যানেলে। তা আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমার আগামীকাল। আজকের মতো আমি বিদায় নিচ্ছি এই যমুনা ফিউচার পার্ক থেকে। আল্লাহ হাফেজ।